হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 9 এর লেসন 10 দ্য প্রাইস অফ বানানা গল্পটি পড়ব। লিখেছেন মুল্করাজ আনন্দ। গল্পটা পড়ার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই। মুল্করাজ আনন্দ 1905 সালের 12ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন পেশোয়ারে। পেশোয়ার বর্তমান পাকিস্তানে অবস্থিত। তিনি ইংরেজি ভাষায় উপন্যাস, ছোট গল্প লিখেছেন। তাকে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয়। মুল্করাজ আনন্দ লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ স্নাতক হন এবং পরবর্তীকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি রাজনৈতিকভাবে বেশ অ্যাক্টিভ ছিলেন। তিনি যে গল্প লিখেছেন, নভেল লিখেছেন, যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এইগুলোর মাধ্যমে, তার এই লেখার মাধ্যমে ভারতবর্ষের দারিদ্রতার এক সহানুভূতিশীল চিত্রায়ন তিনি করেছেন। এই বিখ্যাত লেখকের মৃত্যু হয় 2004 সালের 28শে সেপ্টেম্বর। আমরা আজকে যে গল্পটা পড়বো, দ্য প্রাইস অফ বানানাস, এই গল্পে একজন ধনী ব্যবসায়ীর একজন দরিদ্র ফল বিক্রেতার প্রতি যা মনোভাব বা তিনি যেভাবে দুর্ব্যবহার করেছেন সেটাকে হাসি ঠাট্টার মাধ্যমে খুব সুন্দর করে লিখেছেন। তাহলে চলো এবার আমরা গল্পটা পড়তে শুরু করি। I was on my way from Faizabad railway station to Lucknow. আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাওয়ার পথে ছিলাম। আমি বলতে লেখক নিজের কথা বলছেন। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমি স্টেশনে আধা ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম ট্রেন ছাড়ার, মানে ট্রেন যখন ছাড়বে তার আধা ঘন্টা আগে লেখক পৌঁছে গিয়েছিলেন। অ্যাডভান্স মানে আগে, ডিপার্চার মানে ছাড়া, ছেড়ে যাওয়া, অ্যারাইভড মানে এসে পৌঁছনো। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি বসেছিলাম একটা বেঞ্চে, দেখছিলাম যে বাদরগুলো হুটোপাটি করছে গাছে এবং ফাঁকা প্ল্যাটফর্মে। ফ্রলিকিং মানে হুটোপাটি করা, হই হুল্লোড় করা। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, বাদরগুলো মাঝে মধ্যেই নেমে আসছে। ডিসেন্ডেড মানে নেমে আসা, নাও অ্যান্ড দেন মানে মাঝে মধ্যেই। টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম। অর্ধচোষা আম এবং খাবারের যে উচ্ছিষ্ট অংশ সেগুলো সংগ্রহ করতে প্ল্যাটফর্ম থেকে। রিমাইন্ডার্স অফ ফুড মানে কেউ হয়তো খাবার খেয়ে কিছুটা অংশ ফেলে দিয়েছে, সেটাকে বলা হচ্ছে উচ্ছিষ্ট বলি আমরা ভালো বাংলায়। হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস মানে অর্ধচোষা আম, সেগুলো সংগ্রহ করতে তারা নেমে আসছে মাঝে মধ্যেই। দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, ছোট ছোট বাদরগুলো বসে আছে নিম গাছ আর তেঁতুল গাছের ডালে। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, কোনো খাবার দেখা গেলেই তার দিকে বা তার উদ্দেশ্যে লাফ দিতে প্রস্তুত। ভিজিবল মানে দেখতে পাওয়া। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, ঠিক সেই সময় ট্রেন আসার কথা ঘোষণা করা হলো স্টেশনের বেলটা বাজিয়ে। অ্যানাউন্স মানে ঘোষণা করা। I concentrated on securing a seat for myself in the train. আমি মনোনিবেশ করলাম আমার নিজের জন্য সেই ট্রেনের মধ্যে একটা জায়গা, বসার জায়গা জোগাড় করতে। কনসেন্ট্রেটেড মানে মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া। সিকিউরিং ইজ আ সিট, বসার জায়গা জোগাড় করা। I got a window seat overlooking the platform. আমি জানালার পাশে একটা জায়গা পেলাম যেটা দিয়ে প্ল্যাটফর্ম দেখা যায়। Some other passengers joined me in the compartment. আরো বেশ কিছু যাত্রী সেই কামরায় আমার সঙ্গে যোগদান করলেন, মানে আরো বেশ কিছু যাত্রী কামরায় উঠলেন। উই আর অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, আমরা সবাই ঘামছিলাম গরমের বেড়ে ওঠা তাপে, মানে ভীষণ গরম, সবাই ঘামছে। সোয়েটিং মানে ঘামা। Several passengers are busy filling up their small earthen pitchers from the water pump. বেশ কিছু যাত্রীরা ব্যস্ত ছিল তাদের ছোট্ট ছোট্ট মাটির কলসি ভরতে জলের পাম্প থেকে। মানে আগেরকার দিনে এত ওয়াটার বটলের ব্যাপার ছিল না, ছোট ছোট মাটির কলসি পাওয়া যেত, তাতেই জল ভরে নিত এবং ওই মাটির কলসির মধ্যে জল খুব ঠান্ডাও থাকতো। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. আমি অবাক হয়ে গেলাম একটি বাদরের, একজন ধার্মিক মানুষের কৌপিন ছো মেরে কেড়ে নেওয়ার বুদ্ধি থেকে, যে জলের পাম্পের তলায় স্নান করছিল। জিনিয়াস মানে বুদ্ধি, স্ন্যাচিং অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া, লোয়ান ক্লথ মানে কৌপিন, আর পায়াস পার্সন, পায়াস মানে ধার্মিক, মানে একজন ধার্মিক মানুষ স্নান করছিল ওয়াটার পাম্পের তলায় আর একটা বাদর এসে তার কৌপিনটাকে
ছিনিয়ে নিল বা কেড়ে নিল। A great deal of general amusement was caused by this incident. বেশ কিছু হাসি ঠাট্টা তামাশা হলো এই ঘটনার ফলে। জেনারেল অ্যামিউজমেন্ট মানে হাসি ঠাট্টা তামাশা। The bather then requested the monkey to return his loin cloth. সেই স্নানরত ব্যক্তি তারপরে সেই বাদরটিকে অনুরোধ করলেন তার কৌপিনটা ফেরত দিতে। The monkey was generous. সেই বাদর ভীষণ উদার ছিল and threw it down from the neem tree at the man's feet. এবং সেটাকে নিম গাছ থেকে ছুঁড়ে মানুষটির পায়ের কাছে ফেললো। While all this was going on, যখন এই সব ঘটনা ঘটছে, I noticed a gentleman come up to our compartment. আমি দেখতে পেলাম একজন ভদ্রলোক আমাদের কামরায় উঠলেন। He looked like a businessman. তাকে দেখতে একজন ব্যবসায়ীর মতো। He was dressed in a white muslin dhoti, a delicate tunic and an embroidered cap on his head. তিনি পরেছিলেন একটি সাদা মুসলিন ধুতি, একটি নরম ফতুয়া আর কারুকার্য করা একটা টুপি তার মাথায়। A porter was carrying his luggage which included a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার মালপত্র বহন করে আনছিল এবং তাতে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, ছোট ছোট বেশ কয়েকটা বাক্স এবং একটা পিতলের জগ। ব্রাস মানে পিতল। The man was shouting at the porter to hurry up with the luggage. লোকটি কুলিটির দিকে চেঁচামেচি করছিল বা গলাবাজি করছিল যাতে সে তার মালপত্রগুলো দ্রুত বহন করে আনে। Suddenly a monkey leaped down from the top of our compartment. হঠাৎ করে একটা বাদর কম্পার্টমেন্টের ওপর থেকে লাফ দিয়ে নিচে নামলো and snatched away the fine embroidered cap of the businessman. এবং ব্যবসায়ীটার কারুকার্য করা টুপিটাকে ছো মেরে কেড়ে নিল। snatched away কেড়ে নেওয়া। The monkey then climbed up the neem tree. তারপরে মাঙ্কি পাশে যে নিম গাছ ছিল সেটা চড়লো। climbed up মানে চড়া, উপরে চড়া। What have you done, monkey? The businessman shouted in utter confusion. বাদর, কি করলি তুই? ব্যবসায়ীটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার করলো। কনফিউশন মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কি করবে ও বুঝতে পারছে না। His round and smug face was covered with perspiration. তার গোলাকার এবং আত্মতৃপ্ত মুখ ঘামে ভরে উঠল। স্মাগ ফেস মানে আত্মতৃপ্ত মুখ। He ran towards the tree over the pump. সে সেই গাছটির কাছে দৌড়ে গেল পাম্পের ওপর দিয়ে and stood threatening the monkey. দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাদরটাকে ধমকাচ্ছে, চিৎকার করছে বাদরটার দিকে, মানে তাকে ধমক দিচ্ছে। However, the more he shouted at the monkey, যাই হোক সে যত বেশি বাদরটার দিকে চিৎকার করছে, the remoter the monkey became. ততই বাদরটা নিশ্চুপ হয়ে যাচ্ছে। রিমোটার মানে নিশ্চুপ হয়ে যাওয়া। It was the same monkey that had snatched the bather's loin cloth. এটা সেই একই বাদর যে সেই স্নানরত ব্যক্তির কৌপিন কেড়ে নিয়েছিল। The people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের লোকজনেরা বেশ মজা পেল বিজনেসম্যানের বা সেই ব্যবসায়ীর দুর্দশা দেখে। অ্যামিউজড মানে মজা, প্লাইট মানে দুর্দশা বা বিপদ। He looked with a piteous and hopeless expression on his face. সে তাকাচ্ছিল ভীষণ করুণ এবং হতাশার অভিব্যক্তি তার মুখে নিয়ে। পিটিয়াস মানে করুণ, হোপলেস মানে হতাশা। Meanwhile, ইতিমধ্যে a fruit hawker had come forward. একজন ফল বিক্রেতা এগিয়ে এলেন। Pushing his little cart, তার ছোট্ট ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে। He told the শেঠজি that he would rescue the cap. তিনি শেঠজিকে বললেন, মানে সেই ব্যবসায়ীকে বললেন যে তিনি সেই টুপিটা উদ্ধার করবেন। রেস্কিউ মানে উদ্ধার করা। The businessman seemed slightly relieved. ব্যবসায়ীকে মনে হলো যেন একটু স্বস্তি পেয়েছে। The vendor went ahead. ভ্যান্ডার বা ফল বিক্রেতা এগিয়ে গেলেন। Dangling a couple of bananas at the monkey with his right hand. কয়েকটা কলা ঝোলাতে ঝোলাতে সেই মাংকিটার দিকে, বাদরটার দিকে তার ডান হাতে, মানে ডান হাতে কয়েকটা কলা ঝোলাতে ঝোলাতে সে বাদরটার দিকে এগিয়ে গেল। He stretched out his left hand for the cap. সে তার বাঁ হাতটাকে প্রসারিত করলো টুপিটার জন্য, মানে ডান হাতে সে কলাটাকে ঝোলাচ্ছে, কলাগুলোকে, আর বাঁ হাতটাকে প্রসারিত করলো টুপিটার জন্য। The monkey seemed to hesitate. বাদরটাকে মনে হলো সে ইতস্তত করছে। ইতস্তত করছে মানে সে টুপিটা দেবে কি দেবে না সে বুঝতে পারছে না।
আও, কাম ডাউন। দ্য ভ্যান্ডার কোক্সড দ্য মাঙ্কি। আও, নিচে নেমে এসো। সেই ফল বিক্রেতা বাঁদরটিকে তোষামত করছে। কোক্স মানে তোষামত করা বা ভোলানো। হি লিফটেড দ্য বানানাস হাইয়ার আপ। সে কি করলো, কলাগুলোকে আরো উঁচুতে তুললো। দ্য মাঙ্কি রেসপন্ডেড, বাঁদরটিও সাড়া দিল। রেসপন্ডেড মানে সাড়া দেওয়া। বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি, ধীরে ধীরে সাবধানে নিচে নেমে এসে। কশাসলি মানে সাবধানে, ক্লাইম্বিং ডাউন মানে নিচে নেমে আসা। টু আ ব্রাঞ্চ, একটা ডালে, নিয়ার দ্য ভ্যান্ডার, সেই ভ্যান্ডারের পাশে, মানে ভ্যান্ডার যেখানে দাঁড়িয়েছিল বা ফল বিক্রেতা যেখানে দাঁড়িয়েছিল তার পাশে যে ডাল ছিল সেই ডালে ভীষণ সাবধানে বাঁদরটা নিচে নেমে এলো। The whole platform became silent and waited with bated heart, bated breath for the impossible to happen. পুরো প্ল্যাটফর্ম চুপ হয়ে গেল এবং অপেক্ষা করতে লাগলো রুদ্ধশ্বাসে। বেটেড ব্রেথ মানে রুদ্ধশ্বাসে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, সেই অসম্ভব ঘটনাটা ঘটার জন্য। মানে প্ল্যাটফর্মে সবাইও অপেক্ষা করছে যে এরকম সত্যিই কিছু ঘটে কিনা, সে টুপিটা, বাদরটা টুপিটা ফেরত দেয় কিনা। দ্য ভ্যান্ডার কোড ইন আ সফট ভয়েস, ফল বিক্রেতা আরো নরম সুরে তোষামত করছে। আও টু দ্য মাঙ্কি, মাঙ্কিকে বলছে এসো, বাদরটিকে বলছে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাদরটি এই দিক দেখলো এবং ওই দিক দেখলো, মানে দুপাশে দেখলো। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, সেই শর্তটা মেনে নিল। অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, বার্গেন মানে শর্ত। It took over the bananas with his right hand, সে ডান হাত দিয়ে সেই কলাগুলোকে নিল। and released the embroidered cap, এবং সেই কারুকার্য করা টুপিটাকে ছেড়ে দিল। slightly crumpled, একটু কোঁচকানো, with its left hand, তার বাঁ হাত দিয়ে। মানে ডান হাত দিয়ে কলাগুলো নিল এবং বাঁ হাতে টুপিটাকে ছেড়ে দিল। The spectators shouted in praise, দর্শকেরা বাহবা দিতে চিৎকার করে উঠল। স্পেকটেটার্স মানে দর্শক, আর শাউটেড মানে চিৎকার করে ওঠা, প্রেজ মানে প্রশংসা করা বা বাহবা দেওয়ার জন্য চিৎকার করে উঠলো তারা। দ্য ফ্রুট ভ্যান্ডার কেম, ফল বিক্রেতা এলেন। অ্যান্ড হামলি অফার্ড শেঠজি হিজ ক্যাপ, এবং বিনীতভাবে শেঠজিকে তার টুপিটা দিলেন। দে আর হাংরি হি সেড, তিনি বললেন বা ফল বিক্রেতা বললেন যে ওরা ক্ষুধার্ত, ওরা মানে বাদরগুলো। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, এই কারণে ওরা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা, said the শেঠজি, শেঠজি বললেন আচ্ছা। and turned to go into the compartment, এবং কামরায় ওঠার জন্য ঘুরে গেলেন। the vendor said, ফল বিক্রেতা বললেন, শেঠজি please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. কি বললো সেই ফল বিক্রেতা, কি বললেন? বললেন যে শেঠজি আমাকে দয়া করে 2 আনা পয়সা দিন ওই কলাগুলোর জন্য যেগুলো আমি বাদরটাকে দিয়েছি। 2 anas, what impudence! 2 আনা, কি বেয়াদব! শেঠজি shouted each word in disgust at the grimy fruit vendor. শেঠজি প্রত্যেকটা শব্দ বিরক্তি ভরে বলল সেই নোংরা বা মলিন ফ্রুট ভ্যান্ডারটার দিকে। মানে যারা ফল বিক্রি করে তাদের পোশাক তো অত পরিষ্কার হয় না, সেই জন্য তাকে গ্রিমি বলছে, মলিন বা নোংরা। আর ডিসগাস্ট মানে বিরক্তি ভরে। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড। কম্পার্টমেন্টের বাদ বাকিরা বলে উঠলো যে শেঠজি ওকে ওর পয়সাটা দিয়ে দিন। আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পটার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভ্যান্ডার, শেঠজি সেইড। শেঠজি তখন বলল যে পটার এই নাও, তোমার 4 আনা নাও, আর ফলওয়ালা তোমার এই 1 আনা নাও। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পটার ওয়েল। তখন পটার কেঁদে কেঁদে বলল, কেঁদে কেঁদে বলা বা বিলাপ করে বলা যে আমি দুটো বড় বড় মাল বহন করেছি। গো গো ক্রুক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। সেই প্রতিবাদী কুলিকে ভীষণ মেজাজ করে শেঠজি বলল, যা যা জোচ্চোর। ক্রুক মানে জোচ্চোর, আর থান্ডার্ড মানে এখানে বলা হচ্ছে মেজাজে বলা, ভীষণ জোরে জোরে বলা। প্রোটেস্টিং পটার, প্রতিবাদী কুলি। দ্য পটার লেফট, কুলিটি চলে গেল। দ্য ফ্রুট ভ্যান্ডার পারসিস্টেড, তখনও ফলওয়ালা জোর করে চলেছে যে না আমার টাকাটা দিন। পারসিস্টেড মানে জোর করা বা গো ধরে থাকা। শেঠজি বি জাস্ট, বি জাস্ট মানে এখানে জাস্ট মানে ন্যায় পরায়ণ হওয়া। শেঠজি আপনি ন্যায় পরায়ণ হন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানীয় টুপিটাকে বাঁচিয়েছি।
The businessman threw an anna towards him on the platform. সেই ব্যবসায়ীটা এক আনা ছুঁড়ে দিল তার দিকে প্ল্যাটফর্মের ওপরে। The guard's whistle blew. গার্ডের বাঁশিটা বেজে উঠেছিল। The train was about to depart. ট্রেনটা ছেড়ে দেবে, depart মানে ছেড়ে দেওয়া। The vendor looked in through the compartment window. ভ্যান্ডার ওই কম্পার্টমেন্টের জানালা দিয়ে, কামরার জানালা দিয়ে ভিতরে দেখছিল। শেঠজি, ডু নট রব দ্য পুয়ার। তখন ওই ফলওয়ালা বললেন যে শেঠজি, দরিদ্রকে ঠকাবেন না। রব মানে বলা হয় ডাকাতি করা। শেঠজি তো সত্যি ডাকাতি করছে, যে একজন গরিব মানুষ, তাকে তার পয়সা দিচ্ছে না। কিন্তু এখানে মিনিংটা এরকম হবে যে শেঠজি দরিদ্রকে ঠকাবেন না। যা যা, টেক রেস্ট। দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম। স্কাউলড মানে খিচিয়ে বলা, মেজাজ করে বলা, যে যা যা, বিশ্রাম নেগে যা। তিনি খিচিয়ে সেই ফলওয়ালাকে বলেছিলেন। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। ট্রেনটা চলতে শুরু করেছিল। দ্য ফ্রুট ভ্যান্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট। সেই ফল বিক্রেতা প্রথমে সেই ট্রেনের সাথে সাথে দৌড়চ্ছিলেন। দেন গট অন টু দ্য ফুট স্টেপ। তারপরে পাদানিতে পা রেখেছিলেন। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। তারপরে জানালাটাকে আঁকড়ে ধরেছিলেন এবং বারবার নিবেদন বা আবেদন করছিলেন। মানে একটা পা পাদানিতে রেখে আরেকটা হাত দিয়ে জানালা ধরে তিনি ঝুলেছিলেন এবং বারবার আবেদন করছিলেন, মিনতি করছিলেন যে আমার টাকাটা দিয়ে দিন। বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তার মাথাটাকে ঘুরিয়ে রেখেছিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। শেঠজি জানালার বাইরে দিয়ে অন্যদিকে যে মালগাড়িটা রয়েছে সেটা দেখছিলেন। দ্য ট্রেন হ্যাড পাস দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। গোটা ট্রেন প্ল্যাটফর্মের দূরত্বটাকে অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফার্স্ট্রেটেড ভ্যান্ডার ফাইনালি ড্রপড অফ। এবং সেই হতাশ ফল বিক্রেতা শেষ অবধি নিচে নেমে এলো। মানে সে চেষ্টা করেছিল টাকাটা পাওয়ার, শেষ অবধি শেঠজি কিন্তু তার যে ন্যায্য পাওনা সেটা দিল না। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস। শেঠজি আমাদের দিকে ঘুরে গেলেন অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। এবং নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করলেন। জাস্টিফাই করছে নিজেকে, সঠিক প্রমাণ করার চেষ্টা করছে। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট ব্যাক মাই ক্যাপ। যদি সে আমাকে সাহায্য করতে না চাইতো আমার টুপিটি ফেরত পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাংকি দ্য বানানাস। তার তো উচিত হয়নি বাদরগুলোকে তাহলে ওই কলাগুলোকে দেওয়া। আই ডিড নট আস্ক হিম টু হেল্প। আমি তো ওকে বলিনি আমাকে সাহায্য করতে। মানে নিজেই বলছে যে ও তো নিজেই এগিয়ে এসেছে সাহায্য করতে, আমি তো ওর কাছে সাহায্য চাইনি, তাহলে আমি কেন ওকে টাকা দেবো, এরম আর কি বলতে চাইছে। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি অনুভব করেছিলাম অন্যান্য প্যাসেঞ্জারদের, যাত্রীদের সেই দরিদ্র ফল বিক্রেতার প্রতি একটা সিম্প্যাথি ছিল, সহানুভূতি ছিল। সিম্প্যাথি মানে সহানুভূতি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই পুরো মজার অধ্যায়টা হ্যাড এন্ডেড, শেষ হয়েছিল ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা তীব্র বা তীক্ষ্ণ অভিযোগে, এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে, হু হ্যাড বিন সো হার্ড, যে এতটাই কঠোর ছিল, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভ্যান্ডার, সেই উদার চিত্ত ফল বিক্রেতার প্রতি। মানে পুরো ঘটনাটা শেষ হলো একটা তীব্র অভিযোগ নিয়ে, সেই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে, যে কিনা ভীষণ কঠোর ছিল সেই উদারচিত্ত ফল বিক্রেতার প্রতি। I drew a cartoon of শেঠজি, আমি শেঠজির একটা কার্টুন এঁকেছিলাম, and showed my drawing to all the other passengers, এবং আমি আমার আঁকাটাকে অন্যান্য সব যাত্রীদেরকে দেখিয়েছিলাম, except him, তাকে ছাড়া, মানে ব্যবসায়ীকে ছাড়া। Everyone laughed, সবাই হেসেছিল। The more we laughed, আমরা যত বেশি হাসছি, শেঠজি became the more uncomfortable, শেঠজি তত বেশি অস্বচ্ছন্দ বোধ করছে। মানে সবাই সবাই হাসাহাসি করছে, শেঠজি বুঝতে পারছে যে তাকে নিয়েই হাসাহাসি করছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। এটাই তার শাস্তি ছিল। এই গল্পে আমরা দেখলাম শেঠজিকে একটা বাদর নাজেহাল করেছিল, আর শেঠজি একজন গরিব মানুষকে নাজেহাল করলেন ইচ্ছাকৃতভাবে। বাদর তো খেলার ছলে নাজেহাল করেছিল, শেঠজি চাইলেই ভালো ব্যবহার করতে পারতেন, কিন্তু তা তিনি করলেন না। এর থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 9 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।